আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের কিন্তু ইংলিশ ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি। এখানে তোমরা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা সাজেশনে কিন্তু দেখতে পারবে এবং এটা কিন্তু অবশ্যই সকল বোর্ডের ক্ষেত্রেই প্রযোজ্য এবং তোমাদের অনেকগুলো সাবজেক্টের কিন্তু অলরেডি ফাইনাল সাজেশন কিন্তু চলে এসেছে। তোমরা অবশ্যই সেটা দেখবে, একটা ওয়ার্ডও স্কিপ করবে না, কারণ এখান থেকে তোমাদের কমন পড়ার চান্স কিন্তু অনেক বেশি। সিন প্যাসেজের ক্ষেত্রে আমরা নেলসন ম্যান্ডেলা, কল্পনা চাওলা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, মাই নেম ইজ আমেরিগো, হ্যাভ এ ড্রিম বা ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, এটা থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে। এই দুইটা টপিক থেকে দেখবা যে কোনো একটা বোর্ডে আমাদের চলে আসবে। তারপর দ্য ফেমাস গ্রিক ফিলোসফার মাদার ইন ম্যানভিল, 8 নাম্বার টপিকটাও খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো আমাদের 9 নাম্বার হচ্ছে চিলড্রেন মাস্ট পাস থ্রু। এরপর যে আমাদের এডুলেসেন্স রয়েছে এখান থেকেও চলে আসতে পারে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের নিশাত মজুমদার রয়েছে, এডুকেশন আছে। তারপর আছে আমাদের দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, ইকোট্যুরিজম। তো এইগুলোর ভিতরে আমি তোমাদেরকে মুখে যেগুলো বলে দিয়েছি এগুলাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের টপ 10 প্যাসেজ ফর এমসিকিউ অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন। এখানে 1 নাম্বার হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এখান থেকে আমাদের এমসিকিউ আসার হাই চান্স রয়েছে। এডুকেশন গিভ আস নলেজ, এটাও ইম্পর্টেন্ট। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এডুলেসেন্স কনস্টিটিউট এ নেশন কোর রিসোর্স, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, ড্রিমসেরটা যে কোনো জায়গায় চলে আসবে, সো এই টপিকটা ভালো করে দেখার চেষ্টা করবে। এরপর দেখো আমাদের এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট হিজ নেম ওয়াজ জেরি, এটাও আসতে পারে। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড সিভিক এঙ্গেজমেন্ট। তো এখান থেকে আমাদের হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এডুকেশন, ড্রিমস, এডুলেসেন্স অ্যান্ড আমাদের সিভিক এঙ্গেজমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমাদের প্যাসেজ যেগুলো আমাদের এমসিকিউ এর জন্য এবং অ্যান্সারিং কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা অবশ্যই বাংলা সহকারে সবগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে যাতে তোমাদের অর্থ বুঝতে সমস্যা না হয়। এরপর দেখো আমাদের সামারি অ্যান্ড ফ্লো চার্টের জন্য আমাদের যেটা পড়তে হবে, দেখো জাঙ্ক ফুড, ইকোট্যুরিজম, ড্রিমস বারবার বলছি যেটা খুবই ইম্পর্টেন্ট, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল, এডোলেসেন্ট, স্পেন্ডিং মানি। এরপর দেখো আমেরিগো, এটা আমি প্রথমেও বলেছি যে এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি। তারপর দেখো দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, নেলসন ম্যান্ডেলা, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, হোল্ড ফাস্ট টু ইয়োর ড্রিম, অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে অল পিপল ড্রিম বাট নো। আচ্ছা, এখান থেকে দেখো আমাদের আমি যেগুলো 99% ইম্পর্টেন্ট দিয়েছি এগুলা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের স্টারগুলা দেখতে পারো, কিন্তু দেখো আমি বারবারই বলছি যে তোমরা এই ড্রিমস, এডোলেসেন্স অ্যান্ড আমেরিগোটা না দেখে পরীক্ষার হলে যাবে না, একদম খুঁটিয়ে খুঁটিয়ে বাংলা সহটা একবার হলেও কিন্তু রিডিং পড়ে যাবে। তো এখান থেকে আমাদের সামারি অ্যান্ড ফ্লো চার্ট কিন্তু চলে আসবে। আর তোমরা যদি সামারি এবং ফ্লো চার্ট কিভাবে লিখতে হয় বা কমন না পড়লে কিভাবে লিখবে সেইটা সম্পর্কে যদি আইডিয়া চাও, সেটা কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে যে না কমন পড়লে কিভাবে লিখবে। এখন দেখো তোমাদের যে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ আছে আনসিন, এটার জন্য তোমরা কি কি পড়বে। এখানে দেখো আমাদের এডুকেশন ইজ দ্য প্রসেস বাই ম্যানস ডিগনিটি ডিপেন্ডস আপন, education is one of the basic, food adulteration is one of। এছাড়া আমাদের রয়েছে every year millions of people, hospitality has long been, blind people cannot, and it's a matter of great concern to encourage female education and many diseases are rising at। তো দেখো এখানে জাস্ট আনসিন কিছু প্যাসেজের কথা বললাম, এই কয়েকটা প্যাসেজ খুব ভালো করে তোমরা দেখে যাবে। এরপর হচ্ছে তোমাদের উইদাউট ক্লুজ আনসিন, এটাতে আমরা যে প্যাসেজেরগুলো পড়বো সেগুলো হচ্ছে দেখো ডায়াসপোরা ইজ অ্যান এজ ওল্ড, sincerity is the best way of, the proper way of study, a large number of people, we know that all spaces are, the process of globalization, in our country women are, we all know what a dream, dream is a series of thoughts and in recent years there have
তো এই প্যাসেজগুলো তোমরা বের করবে এবং এখান থেকে যে উইদাউট ক্লুজগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে। এবং এই প্যাসেজগুলো তোমরা কোথায় পাবে? তোমাদের টেক্সট পেপার গাইড যে কোনো জায়গায় গেলেই কিন্তু পেয়ে যাবে। লিখবে এবং ফুল মার্কস পাবে, সেটা তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো দেখো রিয়ারেন্স কিন্তু আমাদের 2016 থেকে 2024-এর যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি সলভ করো সেখান থেকে কমন পড়বে, এর বাইরে যাওয়ার কিন্তু কোনো পসিবিলিটিস নেই। এরপর দেখো আমাদের গ্রাফ চার্ট থেকে আমাদের দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, এরপর 2 নাম্বার হয়েছে আমাদের দ্য পিপল অ্যালোসেশন অফ এ স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস। এরপর দেখো আমাদের ডিস্ট্রিবিউশন অফ এ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম, দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ, দ্য এঙ্গেজমেন্ট অফ চাইল্ড লেবার, খুব ইম্পর্টেন্ট, দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন, the number of mobile phone and internet users, the literacy rate of Bangladesh, students from different academic areas who got themselves admitted into a public university, and 10 number হচ্ছে আমাদের the percentages of travelers in Bangladesh। তো এই 10টার ভিতরে আমরা যেটা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2 নাম্বারটা, 5 এবং হচ্ছে 6, 7, 8 এবং হচ্ছে আমাদের 10। এর ভিতরে কিন্তু আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 4, 6, 7 এবং 8। এরপর দেখো স্টোরি রাইটিং এ আমরা পড়বো এ লায়ন অ্যান্ড এ মাউস, অ্যান অ্যান্ট অ্যান্ড এ ডাভ, a thirsty crow, a king and his daughters, a lyre cowboy, a lion and a boar, an ideal farmer, an honest woodcutter, happy cobbler, a sly fox and a foolish crow, when one door closes another opens, innovation of an innovative boy, helping someone in need, sense of responsibilities of a young boy, and determination brings success। তো দেখো আমাদের স্টোরি রাইটিং এর ক্ষেত্রে এখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ স্টোরি রাইটিং চলে আসে। তো যেহেতু ক্রিয়েটিভ স্টোরি রাইটিং চলে আসে এজন্য তোমাদের বানিয়ে লেখার যে একটা সক্ষমতা সেটা অবশ্যই থাকতে হবে, কারণ কখন কোনটা আসে বলা যায় না। তো এর জন্য তোমরা যে ক্রিয়েটিভ রাইটিং গুলা রয়েছে সেগুলো একবার করে দেখে যাওয়ার চেষ্টা করবে। তো দেখো আমাদের ফর্মাল লেটার থেকে আমরা পড়বো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অ্যাবাউট ইউর কান্ট্রি, নট টু শেয়ার এনি রং ইনফরমেশন অন সোশ্যাল মিডিয়া, ইম্পর্টেন্স অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস, 5 হচ্ছে আমাদের ইন্টেন্ট টু ডু আফটার এইচএসসি এক্সাম, 6 হচ্ছে নট টু অ্যাডাপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, অ্যান্ড থ্যাঙ্কিং ফর হসপিটালিটি অর বার্থডে গিফট। ইনফর্মাল লেটার খুব অল্প দিয়েছি, এগুলো পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর দেখো আমাদের ফর্মাল লেটার ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস অর সাউন্ড সিস্টেম, ফর পারমিশন টু ইউজ দ্য কলেজ গ্রাউন্ড ফর এ সায়েন্স ফেয়ার, ফর সিকিং পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, ফর অ্যাডমিশন অন টিসি, for a seat in the college hostel, for ensuring safe drinking water, for repairing the bridge, to take steps against the antisocial activities, relief goods, খুব ইম্পর্টেন্ট 9 নাম্বারটা, and 10 হচ্ছে to issue an online birth certificate। তো মাত্র 10টা দিয়েছি, 10টাও যদি তোমরা দেখে যাও তোমরা কিন্তু এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। এরপর আমাদের প্যারাগ্রাফ, তোমরা সব থেকে বেশি আগ্রহ থাকো প্যারাগ্রাফ নিয়ে। তো প্যারাগ্রাফে আমরা পড়বো ইম্পর্টেন্স অফ স্পোর্টস, গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি, এ ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, uses and abuses of social media, importance of moral values, importance of female education, duties and responsibilities of an ideal student, my future plan of life and patriotism। তো এখান থেকে দেখো আমাদের 2, 4, 7 এবং 9 নাম্বারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে কোনো একটা বোর্ডে কিন্তু এগুলো থেকে চলেই আসতে পারে। তো এখন যেহেতু সবকিছু আমাদের ক্রিয়েটিভ হচ্ছে, তো মুখস্থগুলো না দিয়ে তোমাদেরকে কিন্তু একটু আলাদা রকম কিছু দিতে পারে, এর জন্য তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করাটা কিন্তু খুবই জরুরি। এরপর দেখো আমাদের দ্য সোসাইটি আই ড্রিম অফ, টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন এর মধ্যে তোমাদের যে পার্থক্যগুলো বলে এখান থেকে চলে আসতে পারে। এরপর দেখো আমাদের অনলাইন ক্লাস অ্যান্ড ট্রেডিশনাল ক্লাস, আর্লি ম্যারেজ, ফুড অ্যাডাল্টারেশন, ড্রাগ অ্যাডিকশন, ফেইলিউর ইন ইংলিশ,
ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট পলিউশনস বা ক্লাইমেট চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট। ডিফরেস্টেশন অ্যান্ড অ্যাফরেস্টেশন চলে আসতে পারে। প্রাইস হাইক খুব ইম্পর্টেন্ট, কয়েকটা বছর থেকে প্রাইস হাইক কিন্তু যে কোনো একটা বোর্ডে চলে আসে। দ্য জুলাই রেভুলেশন, এখনকার জন্য জুলাই রেভুলেশন কিন্তু মাস্ট 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 তোমাদেরকে পড়ে একবার যেতেই হবে, কারণ এটা চলে আসার সম্ভাবনা কিন্তু 90% আপ। তো বুঝতেই পারছো যে তোমাদের কিন্তু এই কয়েকটা প্যারাগ্রাফ খুব ভালো করে পড়ে গেলে ইনশাল্লাহ কমন পড়ার হাইলি চান্স রয়েছে। এরপরে দেখো তোমাদের কজ অ্যান্ড ইফেক্ট কম্পারিজনের যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেখান থেকে তোমরা রোড অ্যাক্সিডেন্টস, ফুড অ্যাডাল্টারেশন, প্রাইস হাইক, সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, অনলাইন অ্যান্ড ট্রেডিশনাল ক্লাস, ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট পলিউশন, ড্রাগ অ্যাডিকশন, টেকনিক্যাল ভার্সেস জেনারেল এডুকেশন, এগুলো পড়তে পারো। আর লিসেনিং অ্যান্ড ডেসক্রিপশন প্যারাগ্রাফের ভিতরে তোমরা ইন্টারনেট, মোবাইল, ফেসবুক, স্মার্ট বাংলাদেশ, পয়লা বৈশাখ, ট্রি প্ল্যান্টেশন, ফিমেল এডুকেশন, আর্লি রাইজিং, অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট, মোরাল ভ্যালুস, ইওর ফেভারিট টিচার, মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এগুলো পড়লেই হয়ে যাবে। তো দেখো আমাদের প্যারাগ্রাফের তোমাদের প্রথমে একটা ভাগ দিয়েছিলাম, এরপরে জাস্ট তোমাদের শিওর করার জন্য বিষয়গুলো আলাদা করেও দিলাম, কিন্তু মূলত কিন্তু সবগুলো একই বিষয়, জাস্ট আলাদা করে দেওয়া যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই হচ্ছে তোমাদের আজকের ইংলিশ সাজেশন। নেক্সট ভিডিওতে তোমাদের আরেকটা সাজেশন নিয়ে চলে আসব। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো আজকে মোটামুটি এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।